আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি ভালোই আছেন। ভালো থাকেন, দোয়া করি। আমি আপনাদের ভিতরে নতুন একজন সদস্য। আশা করি আমাকে সাদরে গ্রহণ করবেন। কেউ অবহেলার চোখে দেখেন না প্লিজ। আপনাদের বোনের মতো আমাকে গ্রহণ করিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকে সকাল সকালে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। যদিও আমার কথায় ভুলভ্রান্তি হইতেই পারে, স্বাভাবিক, কারণ আমি তো ভিডিও কন্টিনিউ করি নাই। প্রথমে ভিডিও এডিটিং করতে আসছি বা ভয়েস দিতে আসছি, সেজন্য ভুল হইতেই পারে। তো সেজন্য প্রথম অবস্থাতেও একটু ক্ষমা করে দিন প্লিজ। তো আপনাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ফলো দিয়ে একটু পাশে থাকেন, আমার খুব উপকার হবে। বোন হিসেবে একটু ফলো দিয়ে রাখেন, একটা লাইক দিবেন প্লিজ। আর যদি পারেন শেয়ার করে দিন, যেন আপনাদের পাশে থাকতে পারি, যেন আপনাদের সুখ দুঃখে সাথী হইতে পারি, এই কামনা করবেন, এই দোয়া রাখবেন। তো সকাল সকাল চলে আসছে একটা ভিডিও নিয়ে। কিছুই না, শুধু দৈনন্দিন সকালবেলা কী কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা উঠে ফার্স্টে মেয়েরাই স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, সেজন্য ওদের জন্য খাবার রেডি করতেছি। টিফিন দিতে হবে, খাবার খাওয়াই দিতে হবে। আর একটা ছোট্ট বেবি আছে, সেই জন্য সকাল সকাল এই কাজগুলো সেরে রাখতেছি। তো এরপরে আমার জন্য নাস্তা আমার জন্য আলাদাই বানাইতে হবে, সেই জন্য আমার জন্য নাস্তা বানাইতেছি। নিজে তো খাইতে হবে, সেজন্য আর কি। তো আমি কি বানাইতেছি ওটাই একটু স্কিপ করবেন, কারণ এমনিতে যা হয় এরপরে ক্যামেরার সামনে, ও আল্লাহ, আমি এমনি পিঠা বানাইতে পারি না, ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে এমন হবে ভাবতে পারিনি। তো মাঝখান দিয়ে আবার মেয়ের জন্য টিফিন প্যাক করে নিলাম। মেয়ে স্কুলে যাবে, সেই জন্য টিফিন প্যাক করে দিলাম। এরপরে আবার আমার জন্য রুটি বানাইতে গেছি, ওটা একটু স্কিপ করে দেবেন প্লিজ। আমার ক্যামেরার সামনে যে এই রকম হবে পিঠা, আর মানে আমি কল্পনা করিনি, সেজন্য এটা স্কিপ করে যাবেন। এরপরে আবার সকালবেলা তো চা না হলে চলে না, সেজন্য 1 কাপ চা তো বানাইতে হবে। চা না হলে তো বাঙালির আবার সকালে শুরু হয় না। কারো হয় কি না জানি না, মানে আমার তো অ্যাটলিস্ট চা ছাড়া চলে না। তো সেজন্য চাটা লাগবেই। চাটা বানাই নিলাম, এরপরে নিজে খাবো, খাইয়া দেন ছোটো মেয়েরে খাওয়াইতে হবে। এরপরে আবার বড় মেয়ে স্কুলে যাইতেছে, ওরে একটু বিদায় দিয়ে দিলাম। এরপরে রুমে এসে দেখি তো আমি অবাক, কারণ রুমের অবস্থা এমন করে গেছে ওরা, আল্লাহ। এরপরে রুমটা গোছাই নিলাম পুরোটা। বাইরে দেখলাম ওয়েদার কীরকম, না ওয়েদার আজকে জোশ। এরপরে ছাদে চলে গেলাম, কাপড় মেলে দেন একটু প্রকৃতির উপর করলাম, উপভোগ করে বাসায় চলে আসবো। আল্লাহ হাফেজ। আর আমাকে ভালোবাসা দিবেন, আর আপনারাও ভালো